তো গত রাতে আমি ঢাকা থেকে ফিরছিলাম, তো রাত তখন 12টা বাজে, 12টার দিকে। তো হঠাৎ প্রচুর বৃষ্টি। তো ওই বৃষ্টির মধ্যে আমি হঠাৎ করে একটা ফ্রেস্তার সাথে ফ্রেস্তা আসে আমার সাথে কথা বলে। তো উনি আমাকে বলে গেল যে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটার পরে আবারও উনি আসলো, ফ্রেস্তাটা আবারও আসলো। আমি দেখতেছি বিজলির যে চমক আসতেছে, ওর মধ্যে থেকে দেখা যাইতেছে যে ওই ফ্রেস্তার দল একজন না, বেশ কয়েকজন ভাই, সম্ভবত এটা গজবের ফেরেস্তা। তো ওরা আসলো, তো বললো যে ভাই অ্যাক্সিডেন্ট তাও হবে। আমার বললো অ্যাক্সিডেন্ট তাও হবে। তো আমি ভাবলাম যে আমাদের তো হবে না। বললো না ভাই। তো এই কথাটা বললো, আমার স্পষ্ট মনে আছে। তো আমি এটা আর আমলে নেই নাই, আমি চলে আসলাম। তো রাত 1টার দিকে বাসায় পৌঁছাইছি। সকালবেলা আমি গেছি আমার রিলেটিভের বাসায়। ওইখান থেকে শুনি কি যে দৌলতদিয়া ঘাটে একটা বাস দুর্ঘটনা ঘটছে। ঘাটের পাশে এই যে পতিতা পল্লীটা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চায় না যে এটা এখানে থাক। এটা এখান থেকে সরিয়ে নিলে এই ঘাটটা নিরাপদে থাকবে, না হলে অদূর ভবিষ্যতে আরও বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এটা আমি আল্লাহ তাআলা আমাকে জানাইছেন। যদি এটা না সরান, আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন। সর্বোচ্চ 1 বছরও লাগবে না, 1 বছরের ভিতরে দেখবেন বড় একটা দুর্ঘটনা ঘটবে। এমনকি ফেরি ডুবার সম্ভাবনা আছে, ডাইরেক্ট ফেরি সহ ডুবে যাবে, ফেরির তলা ভেঙে যেতে পারে।